সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এই ভিডিওতে থাকছে সম্প্রতি মনোনীত ভারতের সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি বি.আর. গাভাই সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভারতের নতুন বিচারপতি কে এবং তিনি কি সঞ্জীব খান্নার মতো? এছাড়াও বি.আর. গাভাই এর উল্লেখযোগ্য রায় সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে যাবে। চলো শুরু করি। ভারতের সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার উত্তরসূরি হিসেবে বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হবেন। 16 এপ্রিল 2025 তারিখে ভারতের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের দ্বিতীয় সর্বাধিক সিনিয়র বিচারপতি বি.আর. গাভাইকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করলেন। কেন্দ্রীয় আইন মন্ত্রণালয়কে লেখা একটি চিঠির মাধ্যমে এই ঘোষণা করা হয় এবং সরকারের অনুমোদনের পর বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই ভারতের 52তম প্রধান বিচারপতি হতে চলেছেন এবং 2019 সালে সুপ্রিম কোর্টে নিযুক্ত বিচারপতি বি.আর. গাভাই 13 মে 2025-এ প্রধান বিচারপতি খান্নার অবসর গ্রহণের পর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। বিচারপতি বি.আর. গাভাইয়ের আইনি যাত্রা বেশ কয়েক দশক ধরে বিস্তৃত। ভারতীয় আইনশাস্ত্রে বিশেষ করে সাংবিধানিক এবং প্রশাসনিক আইনে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এবার একনজরে বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই সম্পর্কিত। বিচারপতি বি.আর. গাভাইয়ের জন্ম হয় 24 নভেম্বর 1960 সালে। তিনি জন্মগ্রহণ করেন মহারাষ্ট্রের অমরাবতীতে এবং বিচারপতির বর্তমান বয়স 64 বছর। ভারতীয় সংবিধানে উল্লিখিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কার্যকালের মেয়াদ 6 বছর বা নিজের বয়সের 65 বছর। এই মেয়াদ অনুসারে বিচারপতি গাভাই প্রায় 1 বছর এই পদে অধীন থাকতে পারবেন। মহারাষ্ট্রের অমরাবতীতে জন্মগ্রহণকারী বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই 1985 সালে বারে যোগদানের মাধ্যমে গাভাই তার আইনি জীবন শুরু করেছিলেন। প্রাথমিকভাবে তিনি 1987 সাল পর্যন্ত বোম্বে হাইকোর্টের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল এবং বিচারক রাজা এস ভোসলের অধীনে কাজ করেছিলেন এবং তিনি মূলত বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে সাংবিধানিক ও প্রশাসনিক আইনের উপর প্র্যাকটিস করতেন। এরপর 1992-93 সালে নাগপুর বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী ও অতিরিক্ত সরকারি আইনজীবী হিসেবে নিযুক্ত হন এবং পরবর্তীতে 2000 সাল থেকে সরকারি আইনজীবী এবং পাবলিক প্রসিকিউটর হিসেবে পদোন্নতি পান এবং তার বিচারক কর্মজীবন শুরু হয় 2003 সালের নভেম্বরে বোম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে উন্নীত হওয়ার মধ্য দিয়ে। এরপর 2005 সালের নভেম্বরে তিনি বোম্বে হাইকোর্টের স্থায়ী বিচারক হন। এরপর 2018 সালের মে মাসে বোম্বাই হাইকোর্ট থেকে তিনি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হন। এবার একনজরে বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের উল্লেখযোগ্য রায় এবং রায়ের অংশগুলি। জানুয়ারি 2023 সালের নোট বাতিলের রায়। 2016 সালে ভারত সরকারের 500 এবং 1000 টাকার নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন করে সেই সংখ্যাগরিষ্ঠ রায়ের অংশ ছিলেন বিচারপতি গাভাই। আগস্ট 2024 সালে তফসিলি জাতি ও উপজাতির উপশ্রেণীবিন্যাস সংক্রান্ত রায়। তফসিলি জাতি এসসি এবং তফসিলি উপজাতি বা এসটির উপশ্রেণীবদ্ধকরণ সম্পর্কিত ঐতিহাসিক মামলায় বিচারপতি গাভাই এই সম্প্রদায়গুলিতে ক্রিমি লেয়ার নীতি প্রয়োগের পক্ষে ছিলেন। এটি নিশ্চিত করবে যে কেবলমাত্র প্রকৃত প্রয়োজনে যারা ইতিবাচক পদক্ষেপের সুবিধা পাবে। 2019 সালের 370 নম্বর ধারা বাতিলের রায়। 5 বিচারপতির বেঞ্চের অংশ হিসেবে বিচারপতি গাভাই জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী 370 নম্বর ধারা বাতিলের কেন্দ্রের সিদ্ধান্তকে বহাল রাখেন। নভেম্বর 2024 সালের বুলডোজার ভাঙার সমালোচনা। 2 বিচারপতির বেঞ্চে বিচারপতি গাভাই সন্দেহভাজন অপরাধীদের সম্পত্তি ধ্বংস করার জন্য বুলডোজার ব্যবহারের সমালোচনা করে বলেন যে যথাযথ প্রক্রিয়া ছাড়াই এই ধরনের ধ্বংস আইনের শাসন লঙ্ঘন করে। এবার এক নজরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা। প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন হরিলাল জেকি সুন্দাস কানাইয়া। 16তম প্রধান বিচারপতি হয়েছিলেন যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড়।
তিনি সর্বোচ্চ সময় এই পদে বহাল ছিলেন, মোট 7 বছর 139 দিন। ৪৫তম প্রধান বিচারপতি হয়েছিলেন দীপক মিশ্র এবং ৪৬তম প্রধান বিচারপতি হয়েছিলেন রঞ্জন গগৈ। ৪৭তম প্রধান বিচারপতি হয়েছিলেন শরৎ অরবিন্দ বোবদে। ৪৮তম বিচারপতি হয়েছিলেন নুথালাপতি ভেঙ্কটা রমনা। ৪৯তম উদয় উমেশ ললিত। সুপ্রিম কোর্টের ৫০তম প্রধান বিচারপতি হন ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় এবং ৫১তম বর্তমান বিচারপতি রয়েছেন সঞ্জীব খান্না। এই ছিল ভারতের সুপ্রিম কোর্টের পরবর্তী বিচারপতি সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো লাইক ও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো, আর প্লিজ একটু সাপোর্ট করো যাতে নতুনভাবে ক্লাস করাতে পারি।